ঘুম থেকে উঠেই নাস্তা দিয়ে দিনের শুরু করলাম। আজকের নাস্তার মেনুতে ছিল হচ্ছে পরোটা, মুরগির মাংস। মুরগির মাংসটা আমার রেগুলারই রাখতে হয়। যেহেতু ছেলে মুরগির মাংস ছাড়া খায়ই না ভাত। আর হচ্ছে এই তো ড্রাগন ফ্রুটও একটু খেয়ে নিলাম। আচ্ছা, আজকের প্ল্যান ছিল আমরা একটু বাইরে যাব। ছেলেকে নিয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করতে। দিনের ভিড়ের মধ্যে ছোট, ছোট হাসি, আনন্দ জমা হলো আমাদের ঝুলিতে। সত্যি কথা কি জানেন? সুখ সবসময় বড় কিছুতে আসলে আসে না। ছোট, ছোট মুহূর্তেই আসলে সুখগুলো ধরা পড়ে আমাদের কাছে। আর এটাতেই আসলে আসল আনন্দ। সুন্দর, সুন্দর বেতের সামগ্রী, রাগস, তারপরে হচ্ছে সুন্দর শতরঞ্জি আছে, প্লেসমেন্টগুলো অনেক সুন্দর। গিয়ে দেখলাম যে আমার বাসায় অনেক সুন্দর, সুন্দর এই জিনিসগুলো আছে। আগেই আমি কিনেছি, যেটা আমার ঘরের সঙ্গে একদম মিলে গিয়েছিল। একটু ঘোরাঘুরি করলে আসলে হয় কি, আমার ছেলেটার মন ভালো থাকে। সারাক্ষণ বাসায় থাকতে, থাকতে ও অনেক সময় বোরিং হয়ে যায়। এজন্য চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা দিন ওকে নিয়ে বের হওয়ার। আর এই তো মাটির জিনিসগুলো দেখছিলাম। আর সুন্দর রাক্সগুলা হচ্ছে কত ১২০০ টাকা বলেছে মনে হয়। ওইখানে প্রাইস দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে। আসলে এগুলা ঘরে রাখলে, আমার ঘরে অনেকগুলাই আছে এগুলা। ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। ছোট ছোট আনন্দগুলা, সুখগুলা ঘর সাজানোর মধ্যেই আসলে পাওয়া যায়, যেটা আমি মনে করি। আর এটা এক ধরনের নেশার মতো। ঘর সাজানো মানে হচ্ছে একটা নেশার মতো, যেই নেশাটা আসলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ঘোরাঘুরি শেষে রাতের বেলা ফিরে এলাম বাসায়। আজকের মেনুতে ছিল প্লেটে সাজানো গরম ভাত, সাথে ইলিশ ভাজা, আলু ভর্তা। আহা! এ যেন একেবারে মানে ঘরোয়া সুখ। আমাদের জীবন আসলে সুখ দুঃখে গাঁথা এক গল্প। অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। কিন্তু দিনের শেষে যখন পরিবারকে নিয়ে একটু হাসতে পারি, নিজের সন্তানকে কাছে নিয়ে ঘুমাতে পারি, বা পছন্দের খাবার সাথে খেতে বসতে পারি, তখনই আসলে বুঝি আসল সুখটা এখানেই। হয়তো আমরা বড় স্বপ্নের পেছনে দৌড়াতে, দৌড়াতে ভুলে যাই সুখ মানে সবসময় অর্জন নয়। সুখ মানে প্রিয়জনের সাথে সময় কাটানো, হাসি ভাগাভাগি করা, আর এক প্লেট ভাতের মধ্যে ইলিশ ইলিশ বা ভর্তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। জীবনকে আসলে জটিল করে ভাবার আসলে কিছু নেই। জীবন আসলে খুব সোজা। আমরাই আসলে জীবনকে কঠিন করে ফেলি। প্রতিদিনের ছোট, ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে জানলেই জীবনের কঠিন পথও না অনেক সময় সহজ হয়ে যায়। আর দিনের শেষে যখন ঘুমাতে যাই, তখনই মনে হয় হ্যাঁ, আজকের দিনটা সত্যিই খুব সুন্দর ছিল। এই ছিল আজকের ভিডিও। হচ্ছে আমি চেষ্টা করেছি আজকের সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই সুন্দর ভর্তাটা হচ্ছে এই ভর্তার আলুটা হচ্ছে উত্তরবঙ্গের, আমাকে একজন দিয়েছে। সেই ভর্তার আসলে টেস্টটা অন্যরকম। ওরা হচ্ছে আলাদা করে হাতে ভর্তা বানায় না। ওরা যেটা করে সেটা হচ্ছে ওই রকম মাটির কী যেন বলে, খোঁড়ার মধ্যে ভর্তা বানায়। অসাধারণ টেস্ট হয়। সেই সঙ্গে ইলিশ ফ্রাই ছিল, শুকনা মরিচ ভাজা তো ছিলই। এই তো খুব আরাম আয়েশ করে খেয়ে সুন্দর একটা আল্লাহর নাম নিতে নিতে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আজকের ব্লগ। আর অনেক বেশি ভালো থাকবেন। আর সেই সাথে ছেলের জন্য একটু চিকেন ফ্রাই করেছিলাম। অনেক তো বললাম, আজকে আর না, শেষ।